আমার হাতে একটি কাগজ, যা সেফ, আইনি কোনো নোটিশ বা অভিযোগপত্র নয়। এক চরম অভাবগ্রস্ত অসহায় বাবা-মায়ের সদ্যজাত সন্তানকে কৌশলে ছিনিয়ে নেয়ার এক মর্মান্তিক দলিল। সহায় সম্বলহীনতার সুযোগ নিয়ে মাত্র ১,৫০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়া হয়েছিল শিশু সন্তানকে। অথচ অভিযোগ উঠেছে আইন নিজের হাতে তুলে নিয়ে চক্রটি বহাল তবিয়তে হুমকি দিয়ে যাচ্ছে অসহায় পরিবারটিকে। বলছি ময়মনসিংহের ভালুকার এক হৃদয় বিদারক ঘটনার কথা। ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া আফসার আলী ও তার স্ত্রী কুলসুম বেগমের জীবনে টানাপোড়েন শুরু হয় বিগত কয়েক মাস আগে। অভাবের সংসারে হোটেল ব্যবসা মন্দা, তার উপর অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি, সব মিলিয়ে মানবেতর দিন কাটছিল তাদের। গত ১১ই জুন জন্ম নেয় তাদের এক পুত্র সন্তান। কিন্তু নবজাতকের মুখে খাবার তুলে দেয়া যখন অসম্ভব হয়ে পড়ে, ঠিক তখনই এই অসহায়ত্বের সুযোগ নেয় এক স্বার্থান্বেষী একটি চক্র। অভিযুক্ত চক্রটির জুয়েল ও শিমুল নামের দুই ব্যক্তি এই দম্পতিকে নিয়ে যায় কাঠালি এলাকায় জুয়েলের শ্বশুরবাড়িতে। সেখানে আমিনুল নামের এক ব্যক্তির মধ্যস্থতায় রাতের আঁধারে সাদা স্ট্যাম্পে সই ও পরিবারটির কাছ থেকে প্রয়োজনীয় কাগজ হাতিয়ে নেওয়া হয়। বলা হয়, আপনাদের বাচ্চাকে দেয়া হচ্ছে দত্তক। কিন্তু ঘটনার কয়েকদিন পর এই দম্পতি জানতে পারেন তাদের বাচ্চাকে দত্তক নয়, বরং ১,৫০,০০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে অন্য কারো কাছে। এই যে আমার বাচ্চার লাগে আমার অনেক খারাপ লাগে। আমার দিতে আমি মানছিল কইতারি না। আমি আগে কয়ে নিছি আপনারা সব সময় যে শুলে মন চা আপনারা শুলে যাইতে পারবেন, বাচ্চার ঠিকানা দিব, সব কিছু দিব। কইয়া হাইরা নেহাইরা জুয়েলে আর শিমুলে নেহাইরা মেট এতুরি বেরি গনতে তলে তলে এই ঠিকানা লয়ে আঙ্গন নাম্বার বদরে দেয়া পরে বেরি গনতে তলে টেহা খাইছে ২-৩ লাখ। কিন্তু কার কাছে দেয়া হলো অবশ্য শিশুটিকে তার খবর যেন নেই কারো কাছে। অথচ ২ দিন আগেও চক্রের মাস্টার মাইন্ড আমিনুলের বিকাশে এসেছে আরও ২০,০০০ টাকা, যা আমিনুলের স্ত্রী দাবি করছেন সেই টাকাও নাকি প্রদান জুয়েলের শাশুড়ির মাধ্যমে পৌঁছে গেছে জুয়েলের কাছে। ওই যে পরের ২০,০০০ তো মনে করেন যে আপনার হাজবেন্ডের মোবাইলে বিকাশে পাঠাইছে। হ্যাঁ, পরে হ্যাঁ পাঠাইলো কোনো এটা আদিবদের বউয়ের কাছে ওই যে জুয়েলের শাশুড়ি নিছে। টেহা তো নিচে তার শাশুড়ি বুঝলাম, কিন্তু টেহাটা পাঠাইছে তো আপনার জামাইয়ের মোবাইলে। হ্যাঁ, আর আমার জামাই তো বাড়িতে নাই, আর মোবাইলে পাঠাইলে কি হবো? অনুসন্ধানে মেলে আরও এক আশঙ্কাজনক তথ্য। নিজেদের অপকর্ম ঢাকতে ও ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত চক্রটি নাকি আফসার আলীর উপর শুরু করেছে চরম নির্যাতন। সন্তান ফেরত চাওয়ায় দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। এমনকি তার ব্যবসায়িক দোকানে যেতেও নাকি রয়েছে বাধা। নিজের ব্যবসা হারিয়ে ও সন্তানকে হারিয়ে এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন নিশ্চয়ই পরিবার। আমি যে বড়ডোবা বাস স্ট্যান্ডে যে দোকান করি, ওই দোকানের মালিকের জুয়েল মিয়া মানে কইতাছে যে আপনার তো অনেক সন্তান আছে, আমরা শুনলাম যে আপনি বলে সন্তান একটা ভালো জায়গা দেখলে দেয়া দিবেন। আমার কাছে একটা লোক আছে ভালো, ওনার কাছে ভালো দিলে ভালো থাকবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এখানে উনি পালক বাচ্চা দেখাইয়া পরে ওনার শ্বশুর বাড়ি নেয়া আমার কাছ থেকে বাচ্চারা নেয়া তারে দেওয়া দিল। আমি আর ওই লোহের আর পরিচয় আর পাইতেছি না। তারপরে আবার শুনলাম যে তারা ১.৫ লাখ টাকা ওই বাচ্চার বিনিময়ে ওনারা নিছে, বাচ্চা বলে বিক্রি করে দিচ্ছে। তো আমি তো বিক্রি করবার জন্য দিছি না, আমি দিচ্ছিলাম পালকের জন্য। তো এখানে তারপরে এই খবর পাইয়া পরে আমি থানার মধ্যে একটা অভিযোগ লিখলাম। অভিযোগ লিখে থানার জমা দেওয়ার পরে এই ডিউটি অফিসারের কাছে এই অভিযোগটা জমা দিছি। আর আঙ্গরে ডর দেয় আইছে মেট কলে তোরা যদি এই ঠিকানাটা কস তে তো করে মাইরালাম, হার মাইরালাম দুমডারে। আর আমার ঘরের মধ্যে আমারে কো যদি বেরি না থাকতে বেড়া থাকতে তে তোরে অহনে মাইরালতাম বেরিয়া। কে বলছে? শিমুলে আর জুয়েলে।
আর কলে তোর দুহানটা বাঙ্গা যেদিন নিবে এদিন তো করে বাইরে আঁকবো, বাইরে বাঙ্গা আর কত ডর আইসে এগুলো পাড়া মাইরা কলজা ছিঁড়ে আলাম, কলজা বার হইরে আলাম। এরপরে মাইরা এগুলো মাইরা হাইরা জেল 12টা মামলা আমার নামে আরো 3টা খারাপ মামলা। অনুসন্ধানে আমরা জুয়েলের শ্বশুর বাড়িতে গেলে সেখানে তথ্য সংগ্রহের এক পর্যায়ে জুয়েলের শ্বশুর আমাদেরকে ম্যানেজের আপ্রাণ চেষ্টা করে, আর সেই আপ্রাণ চেষ্টায় ব্যর্থ হলে অভিযুক্ত জুয়েল ও শিমুলের বক্তব্যই যেন পাল্টে যায়। তারা দাবি করে তারা নাকি পরিবারটির বিপদে পাশে দাঁড়িয়ে এখন নিজেরাই বিপদে পড়েছে। আমি আপনার কই আমার উত্তর ঘুমান না আমি আপনার চাইতে যে যদি টাকা পয়সা লাগে চা পান খাইবার লাগে আমি চাই না এই দিন যেত না। হ্যাঁ, আমি আপনার জামাই লোক কথা কইতাছি। বিভিন্ন লোকের সাথে মান সম্মানের ক্ষতি করতেছে, থানায় এজাহারভুক্ত করছে এবং এই করছে, থানায় জিডি করছে। 2 দিন 1 দিন পর পর সাংবাদিক আসে, আমাদেরকে হয়রানি করে, ব্যবসায় বাণিজ্য আমাদের ক্ষতি করতেছে, মান সম্মানের প্রশ্ন করতেছে। না, হাদিয়ার বিষয় এরকম কিছু না, ওটা আলাদা। তারা দেওয়া হয়েছে হাদিয়া শুরু বাঙ্গরে কিছু টাকা দিছে। আমরা বাচ্চা বিক্রি হয় নাই, বাচ্চা দত্তক দেওয়া হয়েছে। তো এখানে টাকা পয়সার কোনো বিষয় আসে না। ওনারা হাদিয়া হিসাবে যা দিয়েছে তা ওনাদের হাতে বুঝাই দেওয়া হয়েছে এবং এটা সত্যতাও আছে, প্রমাণও আছে। এখন উনি যা বলতেছে এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। আমাদেরকে হাদিয়া দিছে সেটা ভিন্ন বিষয়, সেটা একদম আলাদা বিষয়। এখন ওনার সাথে যা কথা ছিল ওটা ওনারা বুঝাই দিছে। এখন আমাদের অপরাধ হচ্ছে ওনার উপকার করতে যায়। ওনার টাকার অভাবে সিজার হয় না, ওই সিজারের টাকা আমরা পাড়া ঘুরিয়া তুলে করাইছি। আমার নিজের শরীরে রক্ত দিয়ে ওনার সিজার করাইছি। আমার আরেক ভাইয়ের কাছ থেকে আরেক ব্যাগ রক্ত নিয়ে ওনাকে সিজার করাইছি। ওনার উপকার করাতেই ক্ষতি হয়েছে আজকে আমার। সন্তান হারিয়ে মাসের পর মাস কাটলেও এখনো কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি। আইনি সহায়তার আশায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করলেও উদ্ধার হয়নি 1 মাস 20 দিন বয়সের সেই অবুঝ শিশুটি। তাই আইনি ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানতে আমরা কথা বলেছিলাম থানা পুলিশের সাথে। তখনও পুলিশ আমাদের বোঝায় তারা তদন্তেই রয়েছে ব্যস্ত। আচ্ছা, টাকা পয়সা লেনদেন না হইলে ওই যে ওই বাচ্চাটার মা বাবা বাচ্চাটাকে একটু দেখতে চায়, ওদেরকে একটু ওদের বাড়িতে আমরা পাঠাবো, ঠিক আছে? ঠিকানা ওনার তো স্বামীর নাম লাগবে, স্বামীর নাম। হৃদয়হীন দালাল চক্রের এই অপতৎপরতা আর ভুক্তভোগী পরিবারের অসহায় আকুতি কেবল এক শিশুর ভবিষ্যৎ নয়, পুরো সামাজিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেফ কাগজে নোটিশ বা তালবাহানায় আটকে না থেকে অবিলম্বে সেই নবজাতককে উদ্ধার করে বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয়া এবং জড়িত অপরাধী চক্রকে দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি এখন সচেতন মহলে।